আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখাবো স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা কিভাবে ফটো জেনারেট করতে পারবেন। তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ফটোগুলো আমরা এআই এর মাধ্যমে জেনারেট করব, তার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটাকে আমরা গুগল ক্রোমের সার্চ বারে সার্চ করে দিব। এবার আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে তার মধ্যে আমরা একটি ক্লিক করে দিব। দ্যাটস ইট। এখানে ক্লিক করার পর আমরা এরকম কিছু একটা দেখব। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে জিমেল দিয়ে লগইন করে নিতে হবে। এখানে লগইন করাটাই অনেকটাই সহজ, শুধুমাত্র জিমেলটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো ফটো জেনারেট করার জন্য সর্বপ্রথম আমরা প্লাস যে বাটনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর একটি ক্লিক করে দিব। দ্যাটস ইট। এরকম কিছু একটা এখানে ইন্টারফেস দেখা যাবে। এখানে ছোট্ট করে একটি ফর্ম লিখতে হবে, যেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি একটি ফর্ম পেস্ট করে দিতেছি। তারপর আপনি এখান থেকে আপনার বয়সটি চেঞ্জ করে দিবেন। আমি আমারটা চেঞ্জ করার পর এখানে জেনারেটর উপর ক্লিক করে দিয়েছি। দ্যাটস ইট। এখানে আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আমরা এখানে 15 সেকেন্ড ওয়েট করার পর আমাদের জেনারেট করা ফটোগুলো দেখব। এখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। তো ফটো ডাউনলোড করার জন্য এখানে থ্রি লাইনের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তারপর অটোমেটিকলি আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। এখান থেকে এটা সেভ করার পর আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। দেন এখানে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই লেখাটি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। এটিকে আমরা সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবো। সিম্পলি এটার উপর একটি ক্লিক করে দিব। দেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে জিমেল দিয়ে কোনোভাবে সাইন আপ করতে হবে না। তারপর আপনি প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর একটি ক্লিক করে দিব। দ্যাটস ইট। ক্লিক করার পরে এরকম কিছু একটা আমাদের সামনে লোডিং নিবে। দেন ইন্টারফেসটা এরকমই দেখা যাবে। তারপর আপনি এখানে দেখতে পারবেন দুইটি ফটো আপলোড করার অপশন দেওয়া আছে নিচে এবং উপরে যে আপলোড ইমেজ যে অপশনটি আছে সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে দিব। দ্যাটস ইট। এখানে আপনার ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আমরা ওইখান থেকে যে ফটোটি ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে ডান বাটনে ক্লিক করে ডান করে দিব। তারপর এখান থেকে নেক্সট যে আপলোড বাটনটি আছে সিম্পলি এটার উপরে ক্লিক করে যে ফটোটি আপনারা এখান থেকে এডিট করতে চাচ্ছেন সিম্পলি সেই ফটোটি আমরা এখানে সেন্ড করে দিব। নিচে আপনি সেভিং টু জেনারেট একটা অপশন দেখতে পারবেন, সিম্পলি এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো জেনারেটে ক্লিক করার পর এখানে 5 সেকেন্ড মতো লোডিং নিবে। দ্যাটস ইট। এখানে দেখতে পারবেন আমাদের ক্রিয়েট করা ফটোটি এখানে হয়ে গেছে। এখান থেকে ফটোটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। এটিকে সেভ করার জন্য এইচডি সেভ এর উপর ক্লিক করে দিব। তারপর এখানে একটু করে প্রসেসিং নিয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।